গুরুদ্বারাতে গিয়ে কখনো কারা প্রসাদ খেয়েছেন বন্ধুরা? যারা খেয়েছেন তাদের সকলেরই যে এই কারা প্রসাদ ভীষণ প্রিয় সেটা আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না, তাই তো? আজ এই কারা প্রসাদেরই রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কারা প্রসাদ বানানোর জন্য সমস্ত উপকরণের রেশিও ঠিক করাতে আমি অলওয়েজ ফলো করি আমাদের হ্যান্ডসাম, ব্রিলিয়ান্ট আর আমার মোস্ট ফেভারিট শেফ বিকাশ খান্নাকে। ওনার কথা মতোই কারা প্রসাদ বানানোর জন্য আটা, চিনি এবং ঘিয়ের পরিমাণ একদম সমান সমান নিতে হবে, আর জল হবে ঠিক তার 2.5 গুণ। মানে আটা, চিনি, ঘি এগুলো যদি 1 কাপ করে নেওয়া হয় তাহলে জল নিতে হবে 2.5 কাপ। আর এছাড়াও আমি কিছুটা কাঠবাদাম এবং কাজু বাদাম ছোট টুকরো করে কেটে রেখেছি। আশা করি সমস্ত উপকরণের পরিমাণগুলো বোঝাতে পেরেছি। তাহলে এবার চলে যাই কারা প্রসাদ বা আটার হালুয়া বানানোর দিকে। আমি মেজারিং কাপের 1/3 কাপ মেপে সমস্ত উপকরণ এখানে রেখেছি। তো প্রথমেই গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে ঘিটা দিয়েছি। ঘিটা গরম হতে থাক ততক্ষণে আমি পাশের বার্নারে একটা সসপ্যান বসিয়েছি এবং তার মধ্যে আধ ভাঙা করে রাখা মিছরি এবং জলটা দিয়ে দিচ্ছি। রেশিওটা মনে আছে নিশ্চয়ই, যতটা মিছরি তার 2.5 গুণ জল দিতে হবে। তো যে কাপে করে আমি সমস্ত উপকরণ মেপে নিয়েছি সেই কাপেরই 2.5 কাপ জল দিয়েছি মিছরির মধ্যে। এখানে কিন্তু আমরা সুগার সিরাপ বানাবো না, জাস্ট মিছরিটা গলে জলের সাথে ভালো করে মিশে গেলেই হবে। যাই হোক, ওদিকে ওটা ফুটতে থাক ততক্ষণে এদিকে ঘিটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি টুকরো করে কেটে রাখা ড্রাই ফ্রুটসগুলো, মানে কাঠবাদাম এবং কাজু বাদাম। এগুলোকে হালকা করে ভেজে তুলে নিচ্ছি। আপনারা প্রথমে 1 চামচ ঘি দিয়ে বাদামগুলো ভালো করে ভেজে তুলে নিয়ে তারপর বাকি ঘিটা দিয়ে আটাটা ভেজে নিতে পারেন। তো বাদামগুলো ভেজে ঘি থেকে তুলে নেওয়ার পর বাকি ঘিয়ের মধ্যে আমি আটাটা দিয়ে দিয়েছি। এবার আটাটা ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে থাকবে। আর প্রত্যেকদিন রুটি করার জন্য আমরা বাড়িতে যে আটা ব্যবহার করি এটা কিন্তু সেই আটাই। আটাটা আমাদের ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না আটার কালারটা গোল্ডেন ব্রাউন হচ্ছে। আর এদিকে এতক্ষণে মিছরিটাও ভালো মতো গলে জলের সাথে মিশে গেছে। তো এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। আর আটা ভাজার পুরো প্রসেসটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। ক্রমাগত এভাবে নাড়াচাড়া করতে করতে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে আটাটা আমি ভেজে নিয়েছি। দেখুন আটার কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। একদম সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে এর মধ্যে। আর এই সময় দেখবেন আটা ভাজার সুন্দর গন্ধে পুরো বাড়ি মমা করছে। যাই হোক, এবার এই আটা ঘিয়ের মিশ্রণটার মধ্যে আমি অল্প একটু জল অ্যাড করব। প্রথমে 3 থেকে 4 টেবিল চামচ মতো জল অ্যাড করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে হালুয়ার টেক্সচারটা খুব সুন্দর দানাদার হবে। এই অল্প পরিমাণে জলটা দেওয়ার পর দেখুন প্রচুর পরিমাণে বাবলস উঠতে শুরু করেছে এবং এটা নাড়াচাড়া করতে করতেই বুঝতে পারবেন যে আটার টেক্সচারটা একটু দানা দানা টাইপের হয়ে গেছে। তখন এর মধ্যে বাকি জলটা দিয়ে দিতে হবে। তারপর আবারও সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আমার নাকি সুরে কথা বলা শুনে বুঝতেই পারছেন শীত এসে গেছে। এই বিগত 7-8 বছর ধরে যারা আমার বন্ধু হয়ে আমার পাশে থেকেছেন সবসময়, তাদের কাছে তো এটা নতুন কিছু নয়। শীত আসলেই যে আমার এরকম নাকি সুরে কথা বেরোবে সেটা এতদিনে সবাই জেনে গেছেন। এনিওয়েজ, এদিকে দেখুন হালুয়াতে জলটা পুরোপুরি অ্যাবজর্বড হয়ে গেছে। তো এবার এর মধ্যে ভেজে রাখা বাদামের টুকরোগুলো এবং একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। 2টো ছোট এলাচের দানা বের করে সেগুলোকে হামানদিস্তাতে ভালো করে ক্রাশ করে এখানে দিয়েছি। এটা খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে। তো এভাবেই নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন হালুয়া থেকে ঘি ছাড়তে শুরু করেছে এবং হালুয়ার টেক্সচার এরকম একটু শুকনো শুকনো হয়ে এসেছে, তখন বুঝতে হবে আমাদের কারা প্রসাদ বা আটার হালুয়া এখানে একেবারে রেডি। ঘি দেওয়াতে কার্পণ্য করলে এই আটার হালুয়াতে কিন্তু ঠিকঠাক টেক্সচার আসবে না, একটু স্টিকি স্টিকি হয়ে যাবে। এটা কিন্তু একেবারে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বললাম। ঘি কম দেওয়া হলে হালুয়ার টেক্সচারটা অনেকটা একটু ওই গামি টাইপের হয়ে যাবে। তবে একেবারে ঘি চপচপ করলেও কোনো হালুয়াই আমার খেতে খুব একটা ভালো লাগে না। তাই আমি যেটা করি, এইভাবে আটার হালুয়া বানানোর পর এটাকে ফ্রাইং প্যানের একটা সাইডে সরিয়ে রেখে দিই, তাতে হালুয়া থেকে এক্সট্রা ঘিটা বেরিয়ে আসে। তো আমাদের কারা প্রসাদ বা আটার হালুয়া এখানে একদম রেডি। গ্যাসের ফ্লেমটা অফ করে এবার একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি এটা ঢেলে দিচ্ছি। আপনারা কোনো বাটির মধ্যে এই হালুয়াটা ঢেলে রাখবেন, দেখবেন সাইড থেকে ঘিটা বেরিয়ে এসেছে পুরোপুরি। তখন ঘিটা একটু ঢেলে নিতে পারেন। খুব সহজেই কিন্তু ঘিটা আলাদাও করে নেওয়া যায়। তারপর রুটি পরোটা বানানোর সময় ওই ঘিটা ব্যবহার করে নিই। এই যে দেখুন হালুয়াটা বাটির মধ্যে ঢালার পর সাইডে কিন্তু ঘিটা পুরোপুরি আলাদা হয়ে বেরিয়ে এসেছে। এবার এই ঘিটাকে একটু ঢেলে নিলেই হয়ে যাবে। দেখুন ওই বাটি থেকেই আমি ঘিটা ঢেলে নিয়েছি এবং এই ঘিটা কিন্তু আলাদা হয়ে গেছে। এবার এটাকে একটা বাটিতে রেখে দেব এবং পরে যখন রুটি পরোটা বানাবো তখন ব্যবহার করে নেব।
তবে যাদের ঘি সমেত হালুয়া খেতে অসুবিধা নেই তারা ঘি সমেতই খেতে পারেন। এই কারা প্রসাদের অ্যাকচুয়াল টেক্সচারটাই কিন্তু এরকম ঘি চপচপে হয়। ইউটিউবে লাখ লাখ রেসিপি আছে এই কারা প্রসাদের, আপনারা সবটাই এরকম ঘি চপচপেই দেখবেন। যাই হোক, এক্সট্রা ঘিটা সরিয়ে দিয়ে আমি এই কারা প্রসাদ আমার নিজের মতো কাস্টমাইজ করে নিয়েছি। এটা খেতে দুর্দান্ত হয়, অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। আর আজকের এই কারা প্রসাদের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।